উজ্জ্বল হতাশার শ্বাস ছাড়ল। ভেতরে ভেতরে ভয়েরা বাসা বেঁধেছে। শিয়াম 2 গ্লাস লেবুর শরবত নিয়ে এলো এগিয়ে। রুমু এবং উজ্জ্বলের হাতে দিয়ে বলে, উজ্জ্বল, দিনকে দিন তোর চোখ মুখ শুকিয়ে যাচ্ছে। এতটা চিন্তা করিস কেন? দেখবি যা হবে ভালোই হবে। তাই যেন হয়, আমি ভালোর অপেক্ষায়। রুমুকে নিয়ে আজ রাতে মনে করে আসিস কিন্তু। রুমু ভ্রু কুচকায়। শিয়ামের পানে তাকিয়ে বলে, রাতে কেন যাব সিয়াম ভাই? সুরাইয়ার জন্মদিন। তাই নাকি? দেখলে ভুলেই গেলাম আমার ফ্রেন্ড, অথচ আমারই মনে নেই। তোর মনে থাকা কি স্বাভাবিক রুমু? তুই কতটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিস। যাই হোক, আজ রাতে চলে আসবি। রুমু আরও কিছুক্ষণ উজ্জ্বলের সাথে সময় কাটালো। ফেরার পথে দুজন যখন বাইকে ছিল, তখন রাস্তায় হাঁটতে থাকা রাশেদের সাথে চোকাচুকি হলো। দ্রুত বাইক থামালো উজ্জ্বল। ছেলেটার এমন কাণ্ডে রুমু ঘাবড়ে গেল। রাশেদকে দেখে বাইক থামালো কেন? আবার কি ঝামেলা বাঁধবে নাকি? উজ্জ্বল বাইক থামাতে রাশেদ তার দিকে ঘাড় কাত করে তাকায়। উজ্জ্বল আর চোখে তাকিয়ে দোকানে বসে থাকা একজন মুরব্বীকে বলে, চাচা ভালো আছেন? জি চাচা, আলহামদুলিল্লাহ। চাচা সাবধানে থাকেন, দেশে নাকি রাশেদ ভাইপারের আতঙ্ক দেখা দিছে। ঠিকটাই শুনছেন চাচা, তবে এটা রাসেল ভাইপারের যমজ ভাই রাশেদ ভাইপার। আমি গেলাম চাচা, সাবধানে থাকেন। অদূরে দাঁড়িয়ে উজ্জ্বলের কথা শুনে মুহূর্তে রেগে গেল রাশেদ। এত বড় সাহস, তাকে নিয়ে বাজে কথা তুলছে। রাশেদ তেড়ে আসতে নিলে উজ্জ্বল দ্রুত বাইক স্টার্ট দেয়। খ্যাপা শার্টটাকে রাগিয়ে দিয়ে উজ্জ্বল বেশ মজা পেয়েছে। সন্ধ্যার পর রুমু তৈরি হয়ে নিল। কত দিন পর দাওয়াতে যাচ্ছে মেয়েটা, সাজতে আলসেমি করেনি। উজ্জ্বল তাকে নিয়ে বেরিয়ে পড়ল শিয়ামের বাড়ির উদ্দেশ্যে। রাতে কেক কেটে খাওয়া দাওয়ার আয়োজন শেষে উজ্জ্বলের সব বন্ধুরা মিলে চলে গেল ছাদে। রাত তখন প্রায় 1টা। উজ্জ্বল রুমুকে বারবার নিষেধ করেছে ছাদে না আসতে, সে যেন সুরাইয়ার সাথে থাকে। রুমু প্রথমে উজ্জ্বলের আদেশ মানলেও যখন উজ্জ্বলের বন্ধুদের হাসির আওয়াজ পেল, তখনই নিজেকে সামলাতে পারেনি। দ্রুত পায়ে সুরাইয়াকে নিয়ে চলে গেল ছাদে। ঝকঝকে আকাশে আজ চাঁদ হাসছে, সেই সাথে তারাদের সন্ধি। আকাশটা আজ বড্ড সুন্দর। ছাদে কোনো লাইটের প্রয়োজন নেই, চাঁদের আলোয় পরিপূর্ণ ছাদটা। রুমুকে দেখেই উজ্জ্বলের মিজাজ খিচে গেল। এখানে তারা 5 জন ছেলে বন্ধু, তার মাঝে রুমুর আসার দরকার কি? সুরাইয়া ভাইয়ের ভয়ে ছাদে আসেনি। মেয়েটা সিঁড়ির কাছেই দাঁড়িয়ে রইল। রুমুকে দেখেই উজ্জ্বলের মেজাজ খারাপ হয়ে তাকে টেনে নিয়ে গেল ছাদের এক কোণে। তোকে বললাম আসবি না, নিচে থাকবি, আসলি কেন? লাগছে উজ্জ্বল ভাই, হাতটা ছাড়েন। আবার ভয়? কে তোর ভয়? মানে কেউ না। নিচে যা। বা যাব না, আপনাদের সাথে আড্ডা দিব। ছেলেদের সাথে আড্ডা দিবি? পাগল নাকি রে? দিলে কি হয়? আমরা ছেলেরা আড্ডা দিব, সেখানে তুই মেয়ে যাবি কেন? আড্ডা দিলে কি হবে? এই শুনুন, আমারও কলেজে গ্রুপ ছিল, সেই গ্রুপে ছেলে বন্ধু ছিল, কিন্তু আপনার জন্য সব ত্যাগ করেছি। আমায় উদ্ধার করেছেন, এখন এখান থেকে যান। যাব না। আপনারা কি কথা বলছিলেন? বাজে বাজে কথা বলছিলাম। বাজে কথা? কি বাজে কথা শুনি? কি মাথা ঠিক আছে? আমিও শুনবো বাজে কথা। রুমু, আমার ধৈর্য কিন্তু ছাদ লাফিয়ে পালাচ্ছে। বলেন না কি বাজে কথা বলছিলেন। আমরা ছেলেরা যখন একদল হয়ে যাই তখন বাজে বাজে কথা বলি, বুঝলি? কেমন বাজে কথা? বাজে কথা মানে বাজে কথা। রুমু সরু চোখে তাকালো। উজ্জ্বলকে টেক্কা দিয়ে চলে গেল শিয়ামের কাছে। সিয়াম ভাই, আপনারা নাকি বাজে কথা বলছিলেন, আমার বরটাকে কেন খারাপ বানাচ্ছেন? রুমুর প্রশ্নে হতভম্ব সকলে। উজ্জ্বল রুমুকে টেনে নিয়ে যায়, অথচ রুমু কিছুতেই যাবে না। সিয়াম ভাই, সত্যিটা বলুন, আমার বরকে বাজে কথা কেন শেখাচ্ছেন? বাজে কথা? রুমু, তোর মাথা ঠিক আছে? আমরা তো এমনিতেও কথা বলছিলাম। তাহলে উজ্জ্বল যে বলল আপনারা বাজে কথা বলছিলেন। উজ্জ্বল পড়ল মহা বিপদে। এই গাধিটাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে শান্তি পেত। একদল ছেলের মাঝে রুমু বসে হাসাহাসি করবে, এসব উজ্জ্বলের সইবে না। তাই তো সে রুমুকে মিথ্যে কথা বলল। শিয়াম কথা পাল্টাতে দ্রুত বলে, রুমু বস, একটু পর উজ্জ্বল গান গাইবে, শুনবি না? রুমু দ্রুত বসে পড়ল। কপাল চাপড়াতে চাপড়াতে বসে পড়ল উজ্জ্বল নিজেও। সুরাইয়া এসে রুমুর পাশে বসলো। তাদের আড্ডাটা চলল অনেকটা সময়।
চাঁদটা যখন মাথার উপর তখন রাত প্রায় 2টা। উজ্জ্বলের বন্ধু দীপু গিটারটা আজ নিয়ে এসেছে। চাঁদের ঝকঝকে আলোয় গান ধরল উজ্জ্বল। রুমু ফোন নিয়ে ভিডিও করলো উজ্জ্বলের গাওয়া গানটা। গান শেষে মেয়েটা খুশিতে গদগদ হয়ে সুরাইয়াকে বলে, এটা আমি আপলোড করব শুরু। উজ্জ্বল ভাই জানলে তোকে ড্রেনে চুবিয়ে দেবে। ওকে ভয় পাই নাকি? সুযোগ বুঝে পোস্ট করে দেব। পড়ার টেবিলেই টানা 3 ঘন্টা বসে থেকে রুমুর কোমর ধরে গেছে। উজ্জ্বলের জন্য নড়তেও পারছে না। উজ্জ্বলের একটাই আদেশ, 2 দিন পর পরীক্ষা, টেবিল ছেড়ে উঠবি না। আজ সকাল থেকেই উজ্জ্বল রুমুকে পাহারা দিচ্ছে। ফোন নিয়ে নিয়েছে তার আয়ত্তে। সব মিলিয়ে মেয়েটার নাজেহাল অবস্থা। উজ্জ্বল বিছানায় শুয়ে ফোন দেখছে। রুমু অতি আফসোস সুরে শুধায়, জানেন, আগে বলতাম পড়াশোনা থেকে বাঁচতে গিয়ে বিয়ে করব, এখন দেখি বিয়ে করে উল্টো ফেসে গেছি। পড়াশোনার জন্য এতটা চাপ আমার পরিবারও আমাকে দেয় নাই। চুপচাপ পড়। কি পড়বো? কি সব লজিক গেট, বিয়ের গেট, আইসিটিতে এসব কি ফাও জিনিস দিয়ে ভরা? লাঠির বাড়ি খাওয়ার আগে পড়। উজ্জ্বল ভাই, লজিক গেট, এনওআর গেট সব মিলিয়ে দেখতে বাথরুমের পাইপের মতো না? এই যে দেখেন না, একটা আরেকটার সাথে আঁকাবাঁকা হয়ে জুড়ে আছে। এই তোর মাথায় এইসব আজে বাজে কথা আসে কি করে? হ্যাঁ আরে দেখেন না। রোবো, মেজাজটা কিন্তু গরম হচ্ছে। রুমু চুপসে যায়। ইদানিং উজ্জ্বল ভাই আদর সোহাগ বড্ড কম দিচ্ছেন, সারাদিন পর আর পর। এছাড়া উজ্জ্বল ভাইয়ের মুখে ভালোবাসার কোনো বুলিই ফোটে না। বিবাহিত জীবনে কি পড়ার ইচ্ছা জাগে? ইচ্ছে জাগে তো শুধু স্বামীর সোহাগ পেতে। রুমু খাতায় কিছু একটা লিখলো, লিখেই চেঁচিয়ে রাখলো উজ্জ্বলকে, উজ্জ্বল, এই অঙ্কটা পারি না। দেখি খাতা দে। রুমু খাতা এগিয়ে দিল। উজ্জ্বল খাতায় এক পলক তাকিয়ে রুমুর পানে আরেক পলক তাকালো। খাতায় অঙ্ক থাকার পরিবর্তে লেখা, উজ্জ্বল জান, আমার দরজাটা লাগিয়ে আসো, তোমার আদর পেতে ইচ্ছে করছে। উজ্জ্বল মিষ্টি হেসে শোয়া থেকে উঠে দাঁড়ালো। রুমু ভীষণ খুশি হলো। এই তো ব্যাটাকে পটিয়ে ফেলেছে। রুমু চেয়ার থেকে লাফিয়ে উঠতে উজ্জ্বল তাকে হাতের খাতাটা দিয়ে ধুমধাম একের পর এক কিল বসিয়ে দিল। রুমু হতবুদ্ধি হয়ে মেঝেতে বসে পড়ল। তবে উজ্জ্বলের মার থামালো না। খাতা দিয়েই রুমুকে আরও 3-4টে প্রহার করলো। উজ্জ্বল দাঁত কিড়মিড়িয়ে বলে, আদর আদর লাগবে আর? এটা আপনি কি করলেন? আদর দিলাম, পরীক্ষার সময় স্পেশাল আদর। এরপরে যদি পড়তে হেলামি করিস তবে ডাবল আদর দিয়ে দেব। পড়তে বস। উজ্জ্বলের ধমকে চুপচাপ চেয়ারে বসলো রুমু। পরীক্ষা কেমন হয়েছে? ভালো শুধু ভালো না, ভীষণ ভালো। রুমু ঘেমে একাকার অবস্থা। পরীক্ষার কেন্দ্র থেকে বেরিয়ে হাঁটছে উজ্জ্বলের পাশাপাশি। চারিদিকে ভিড়, সবার সাথেই অভিভাবক এসেছে বোর্ড পরীক্ষার সময়। এই ভিড়টা অস্বাভাবিক কিছু না। রুমুর এক মুহূর্তের জন্য মনে হয় পরীক্ষা তাদের না, অভিভাবকদের। কেননা ডানে বামে যেদিকেই তাকানো হয় শিক্ষার্থীদের তুলনায় অভিভাবকদের সংখ্যাই বেশি। ক্লান্ত শরীর টেনে বাইকে চড়ে বসল সে। রাস্তায় তাদের জ্যামে পড়তে হয়েছিল অনেকটা সময়। এর মাঝেই রুমুর আবদার করে বলে, উজ্জ্বল চলেন বার্গার খাই। দুপুরে বার্গার খাবি? আম্মা তোর জন্য রান্না সেরে অপেক্ষা করছে। আরে আমার ক্ষুধা পেয়েছে, বাড়ি ফিরতে অনেকটা সময় লাগবে, চলেন না। আচ্ছা ঠিক আছে। উজ্জ্বল রুমুকে নিয়ে একটি রেস্টুরেন্টে কাছের একটি রেস্টুরেন্টে গেল। দুজনে হাত মুখ ধুয়ে খাবার অর্ডার করে বসলো। উজ্জ্বলের কাছে রুমুর ফোন ছিল, তাই এত ঘন্টা পর ফোন হাতে পেয়ে জহুরি চোখে কিছু একটা দেখছে। উজ্জ্বল ভ্রু কুঁচকে রুমুর প্রশ্নটা দেখছে। আজকে রুমুর বাংলা পরীক্ষা ছিল। আরে মো, এমসিকিউ সব হবে তো? হবে না মানে? ফুল মার্ক পাবো, দেখবেন। আচ্ছা দেখা যাবে। তোকে কয়েকটা এমসিকিউ জিজ্ঞেস করছি, উত্তর দিবি। দেখি কি দাগিয়ে এসেছিস। আরে করেন, বাংলায় A+ নিশ্চিত থাকুন। অপরিচিতা গল্পের কথককে? কল্যাণী। কি কল্যাণী? আমি তোকে কল্যাণী পড়িয়েছি? নয়তো কি? মাসে বেশি গল্পের মূল বিষয় কি? যৌতুক প্রথা। তুই আমার সাথে তামসা করছিস? এসব কি দিয়েছিস? মাসে বেশি গল্পের মূল বিষয় নারী জীবনের অস্তিত্বের সংকট। ও হ্যাঁ, তাই তো, দেখলেন ভুলে এলাম। আশ্চর্য, তোর মাঝে অনুশোচনা যাচ্ছে না? ব্যাপারটা তুই সহজভাবে নিয়ে নিলি।
যা হওয়ার হয়েছে, এত চিন্তা করে কি হবে? সবচেয়ে বড় কথা, আগে ভয় ছিল ফেল করলে ধরে বেঁধে বিয়ে দিয়ে দেবে। এখন তো আমি বিবাহিত, নো টেনশন, ডু ফুর্তি। উজ্জ্বল দাঁতে দাঁত খেচে তাকিয়ে রইল রুমুর পানে। অপরদিকে রুমুর এসবে পাত্তাই নেই। রেজাল্ট ভালো হোক বা খারাপ তাতে তার কি, যা হবার হবে। সবচেয়ে বড় কথা, সে প্রশ্নগুলোর উত্তর ঠিকঠাক দিয়ে এলেও উজ্জ্বলকে রাগিয়ে দিতে ভুলভাল উত্তর জানাচ্ছে। কিন্তু রুমু যে আর একদিকে গন্ডগোল পাকিয়েছে। উজ্জ্বল ভাই যখন জানবে তাকে নিশ্চয়ই কাঁচা চিবিয়ে খাবে। বাড়ি ফিরে রুমু গোসল সেরে খেতে বসলো। উজ্জ্বল ইদানিং একটু বেশি ব্যস্ত থাকে। রেস্টুরেন্টের কাজ চলছে কিনা টিভি দেখতে দেখতে রুমু হাড্ডি মুখে ধরে বসে আছে। হঠাৎ মাথায় থাপা পড়তে ভয় পেয়ে যায় ঘুরে তাকাতে। দেখতে পেল রাগি রাগি চোখ করে দাঁড়িয়ে থাকা উজ্জ্বলকে। ছেলেটাকে দেখে রুমুর আত্মার পানি শুকিয়ে যায়। উজ্জ্বল ভাই কি তবে জেনে গেছেন ব্যাপারটা? তুই আমার গাওয়া গান আপলোড করলি কোন সাহসে? যা ভয় পেয়েছিল তাই হলো। সেদিন উজ্জ্বল যে ছাদে গান গাইল, সেই গান রুমু একটি পাবলিক গ্রুপে পোস্ট করেছে। একদিনের মধ্যেই হঠাৎ গানটা ভাইরাল হয়ে যায়, সবার কাছে ছড়িয়ে পড়ে। এত রেগে যাচ্ছেন কেন? রেগে যাচ্ছি মানে রাগের তুই দেখলি কি? তুই জানতি না আমার সব পছন্দ না? আমি কি জানতাম ভিডিওটা ভাইরাল হয়ে যাবে? রোমো, ভিডিওটা ডিলিট কর। করব না, এই যে মুরগির হাড্ডির কসম, ডিলিট করব। উজ্জ্বল এবার দ্বিগুণ রেগে গেল। তাদের ঝগড়ার মাঝে উপস্থিত হয় নার্গিস। তিনি আড়ালে শুনেছেন তাদের বাক্যালাপ। নার্গিস নিজেও ছেলের গানটা শুনেছেন, তাকে রুমুই দেখিয়েছেন। ছোটবেলা থেকেই উজ্জ্বলের গান গাওয়ার নেশা ছিল। সেই নেশাটাকে পুনরায় উজ্জীবিত করার বাসনা জেগেছে নার্গিসের মনে। মূলত উজ্জ্বলের বাবা গান পছন্দ করেন না, তাই ছেলেটাকে এসব ছাড়তে হয়েছে। রুমুর সাথে তর্কাতর্কির মাঝে নার্গিস বলেন, উজ্জ্বল, এই ভিডিও ডিলিট হবে না। তুই একদম রুমুর সাথে ঝামেলা করবি না। এসবে তুমিও আছো? না, রুমু তো আমাকে ভিডিওটা একটু আগে দেখালো। তোর না গান পছন্দ, তুই গিয়েছিস, সবাই শুনে প্রশংসা করেছে, এতে ক্ষতি কি? উজ্জ্বল প্রত্যুত্তর করে না। যেভাবে এসেছিল সেভাবেই রাগে হন হনিয়ে বেরিয়ে যায়। উজ্জ্বল গোমরা মুখ করে বসে আছে। রুমু বই হাতে নিয়ে টেবিলে বসে, তবে তার পড়া হচ্ছে কম, উজ্জ্বলকে দেখা হচ্ছে বেশি। দুপুরের রাগারাগির পর উজ্জ্বল রাগ দেখিয়ে কথা বলছে না, অথচ ঠিকই রুমুকে পড়ার জন্য ইনিয়ে বিনিয়ে বলে যাচ্ছে, ধাপে ধাপে হুমকি দিচ্ছে। উজ্জ্বল, পড়তে বলেছি। কোথা থেকে পড়বো? আম গাছ নাকি জাম গাছ? ফাজলামো না করে পড়তে বস। বুঝতে পারছি না, পড়তে বসবো নাকি জামাইয়ের কোলে উঠে বসবো? কোলে নিতেও জানি, কোল থেকে আছাড় দিয়ে ফেলতেও জানি। এত নির্দয় হচ্ছেন কেন? রাত বাজে 1টা, এই সময় কেউ পড়ে? কাল পরীক্ষা নাই, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। ঘুম টুম বাপের বাড়ি পাঠিয়ে দিন, এখন পড়ার সময় পড়ুন। রুমু উজ্জ্বলের কথায় পাত্তাই দিল না। বইটা বন্ধ করে উঠে বসল উজ্জ্বলের কোলে। পড়াচোর রুমুর আদর আদর ভাবের কথা বেশ ভালোই করে জানা আছে উজ্জ্বলের। যখনই পরীক্ষা শেষ হবে তখনই রুমু আগের রূপে ফিরে আসবে। তখন উজ্জ্বল কাছে ঘেঁষলেও পালাই পালাই করবে। উজ্জ্বল রেগে আছেন? সর সামনে থেকে। সরবো না। না সরলে ছুঁড়ে ফেলবো। এতটা নির্দয় কবে হলেন? পড়তে বস, তোকে পড়তে দেখলে শান্তি লাগে। হুম হুম, শান্তি আরো বাড়িয়ে দিচ্ছি। তুই আমাকে বসে আনার চেষ্টা করছিস তাই না রুমু? এসব ছল ছুদা করে লাভ নেই। উজ্জ্বল তোর কথাই গলবে না। রুমু ঠোঁট বাঁকালো। উজ্জ্বলের পরনে ছিল শার্ট। মেয়েটা একে একে সব বোতাম খুলে দিল। উজ্জ্বলের লোমশ বুকে মাথা রেখে বলে, ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। এটা তোর ঘুমানোর জায়গা? ইস, ঢং। ঠিকই তো টেনে টেনে বুকে জড়ান, এখন ভাবটা করছে এমন যেন। উজ্জ্বল রুমুকে না ধরেই উঠে দাঁড়ালো। অল্পের জন্য ছিটকে পড়তে নিলে মেয়েটা দ্রুত হাতে উজ্জ্বলের গলা ঝরিয়ে কোমরে পা গুজে নিজেকে রক্ষা করল। রুমু কান্নার সুরে বলে, এবার কিন্তু খুব বেশি বেশি হচ্ছে, আমি কিন্তু চলে যাব বাপের বাড়ি। বেশি বেশি এখন হবে। উজ্জ্বল রুমুকে ছুঁড়ে ফেলল বিছানায়। দ্রুত বাতি নিভিয়ে এগিয়ে এলো রুমুর কাছে। কন্ট্রোলে ছিলাম, কেন যে এসব করিস? উজ্জ্বল, আমি ঘুমাবো। শুভ রাত, আমি কাইত। রুমু উজ্জ্বলকে সরিয়ে দিতে চাইলে উজ্জ্বল উল্টা তাকে চেপে ধরে।
ঘুটঘুটে অন্ধকার কক্ষে কেউ কাউকে দেখার সুযোগ নেই। রুমু ঢোক গিলে উজ্জ্বলকে ইনিয়ে বিনিয়ে অনেক কিছু বোঝাতে চাইলেও উজ্জ্বল বাধা মানে না। রুমুর গলায় মুখ ডুবিয়ে স্থির হয় সে। উজ্জ্বলের একের পর এক ছোঁয়ায় ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে মেয়েটা। শ্বাস আটকে আসার উপক্রম হলে উজ্জ্বল ঠোঁটে ঠোঁট মেশায়। নিজের ভুল বুঝতে পেরে রুমুর কপাল চাপড়াতে মন চাইল। একবার উজ্জ্বল কন্ট্রোল হারানো মানে সারা রাত উজ্জ্বলের দখলদারিতে থাকা। অনেকটা সময় পেরিয়ে গেল। উজ্জ্বলকে সরিয়ে দিতে চাইলেও আর সরাতে পারল কই। দেহের নেশায় বুঁদ হয়ে থাকা দুটি সত্তা যখন শীতকার ধ্বনিতে মেতে, মাঝরাতে থেকে থেকে কুকুর ডাকছে, উজ্জ্বল উঠে বসল পরপর। রুদ্ধশ্বাস ছেড়ে তাকিয়ে রইল রুমুর পানে। অন্ধকারে মুখখানি দেখা না গেলেও উজ্জ্বল ঠাহর করার চেষ্টা চালালো। উজ্জ্বলকে উঠে বসতে দেখে রুমু নিজেও উঠে ঘেঁষে বসল উজ্জ্বলের বুকে। রুমু, হুম। গানের ব্যাপারটা আব্বার কানে গেলে রাগারাগি করবেন। আমি গান গাই, আব্বা একদমই চান না। কিন্তু আমি চাই। তুই চাইলে তো হবে না, এমনিতেই আব্বার অনেক কাজে বিরোধিতা করেছি। আপনার নিজের সুখের জন্য গানটা আবার ধরুন। আমি তো বলছি না গান নিয়ে পড়ে থাকতে, শুধু মাঝে মাঝে গাইবেন। আমি আপনার গানগুলো আপলোড করব। জানেন আপনার গলার প্রশংসা কত হাজার হাজার মানুষ করেছে। ভেবে দেখব। উজ্জ্বল চিন্তায় বুঁদ হলো। রুমু শক্ত হাতে জড়িয়ে ধরল উজ্জ্বলকে। সময়রা চোখের পলকে ছোটাছুটি করলেও রুমুর কাছে মনে হয়েছে এই 1 মাস 1 বছরের সমান। প্রতিটা সেকেন্ড মিনিটের সমতুল্য, প্রতিটা মিনিট ঘন্টায়, এমনকি ঘন্টা যেন দিন হিসেবে ছুটছে। টানা 1 মাসের কসরত বিদায় জান দিয়ে অবশেষে রুমুর ছুটির দিন এসছে। টানা 1 মাসের কসরত বিদায় জানিয়ে অবশেষে রুমুর ছুটির দিন এসেছে। মেয়েটার আজ পরীক্ষা শেষ। রুমুর খুশি দেখে কে? এই ছুটিতে কত কি করবে ভেবে বসে আছে। পরীক্ষা শেষ করে বাড়ি ফেরা হয়নি তার। উজ্জ্বলের সাথে চলে এসেছে তাদের রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের বিল্ডিংয়ের কাজ অনেকটা শেষ, রং করাও হয়ে গেছে, বাইরের কিছু কাজ বাকি। এদিকে একটা রেস্টুরেন্ট নির্মাণে যেসব লাইসেন্স প্রয়োজন হয়, সব ঝামেলা উজ্জ্বলই কাটিয়ে উঠেছে। কিন্তু সব কিছুর মাঝেও বাধা হয়ে দাঁড়িয়েছে টাকা। শূন্য হাতে এত বড় সিদ্ধান্ত নেওয়া যে চারটিখানি কথা নয়। বন্ধুদের কাছ থেকে অনেকটাই সাহায্য পেয়েছে। এছাড়াও বোন দুলাভাই কম করেনি তার জন্য। শেষ পর্যায়ে উজ্জ্বলের মা নিজেকে গুটিয়ে রাখতে পারলেন না। এতদিন স্বামীর ভয়ে উজ্জ্বলকে সাহায্য করতে না পারলেও একটা সময় এসে ঠিকই তিনি তার এত বছরের জমানো টাকা থেকে উজ্জ্বলকে সাহায্য করলেন। সবাই সব দিক দিয়ে উজ্জ্বলের জন্য মানসিক আর্থিকভাবে এগিয়ে এলেও সৈয়দ শামসুল ছিলেন তার জেদের কাছে অনড়। উজ্জ্বল সাহস করে তার বাবাকে টাকার কথাও বলেনি। শামসুল আদৌ ছেলের এত বড় উদ্যোগে খোঁজ নেয়নি। ভিডিও কলে উজ্জ্বল তার বিদেশে থাকা বন্ধুর সহিত কথা বলছে। ছেলেটা ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাতে ব্যস্ত। এক কোনায় বসে রুমু গরম গরম সিঙ্গারা মুখে পুড়ে তাকালো শিয়ামের পানে। সিয়াম ভাই ওনার বিদেশি বন্ধুটাকে দেখেছেন? দেখতে শুনতে একটা হিরোর চেয়ে কম না। নজর দিচ্ছিস নাকি? আরে না। উজ্জ্বল জানলে তোকে মাটিতে গেড়ে দিবে। তোর জন্য এত কিছু, এত সব, আর তুই যদি বাইরে নজর ঘোরাস তবে কিন্তু। তবে মানে আমি কি অন্য কোনো ইন্টেনশনে কথাটা বলেছি নাকি? আরে ওনার ঘরে বউ আছে। ছি ছি সিয়াম ভাই, এভাবে আপনি বলতে পারেন না। উজ্জ্বল এগিয়ে এসে বসল শিয়াম এবং রুমুর মুখোমুখি। ছেলেটার চাহনিতে বোঝা যাচ্ছে সে কোনো সুসংবাদ দিতে চলেছে। একটা গুড নিউজ আছে। রুমু কৌতূহলী চোখে শুধায়, কি? আমার সেই বন্ধুটা আমাকে টাকা পাঠাবে বলেছে। আমার অ্যাকাউন্টে যত সময় টাকা এসে পৌঁছে যাবে। কি সত্যি? তাহলে তো কাজ আর থেমে থাকবে না, তাই না? একদম তাই। এবার অন্তত বাকি কাজগুলো করা যাবে। বাকি সব ডেকোরেশনের কাজ আমরা কাল থেকে শুরু করব। সিয়াম, তুই বাড়ি চলে যা, আজ আর কাজ নেই। রাতে একবার দেখা করিস। উজ্জ্বলের আদেশ পেয়ে শিয়াম বিদায় জানালো। রুমু চোখ ঘুরিয়ে পুরো রেস্টুরেন্টটা একবার দেখল। নীল সাদা রঙের মিশেলে রেস্টুরেন্টের ভেতরের কাজটা বেশ সুন্দর হয়েছে। এক কথায় চোখের শান্তি। উজ্জ্বল, আপনার রেস্টুরেন্টের প্রথম দিন স্পেশাল কি খাওয়াবেন আমায়? চুমু খাবো। দূর, প্রতিদিন খাই, অন্য কিছু বলেন।
থাপ্পড় খাবি? মেজাজ খারাপ করছেন কিন্তু আমি সিরিয়াস। বাড়ি চল, কি খাওয়াবো বাড়ি গিয়ে বলছি। রুমু ঠোঁট পাকালো। কাচের রঙের গন্ধে আচমকা তার মাথা ধরে গেল। মেয়েটা দ্রুত বের হতে উজ্জ্বলকে তাড়া দিল। রুমু খেয়াল করেছে উজ্জ্বলের হাব হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।